অমিট টু মাধ্যমিক এবং অন্যান্য চাকরির পরীক্ষায় খুব আসে। আজকে আমি আলোচনা করছি অমিট টু নিয়ে। এখানে প্রথম বাক্য হি ইজ টু উইক টু ওয়াক, এটা একটি সিম্পল সেন্টেন্সও। তো এটিকেও অমিট টু করতে হবে। তো টু এর পরিবর্তে অমিট টু করতে গেলে সো নিয়ে আসতে হয়, তারপর একটা দ্যাট নিয়ে আসতে হবে, আর ক্যান নট বসাতে হয়। তো যাক, আমি বাক্যটা কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখো সাবজেক্ট হি বসে গেছে, ইজ বি ভার্ব ইজ বসে যাবে, আর টু এর পরিবর্তে সো নিয়ে আসতে হবে, এখানে সো বসে গেছে। তারপর যে অ্যাডজেক্টিভটি থাকবে উইক, এখানে উইক বসেছে, তারপরে একটা দ্যাট বসাতে হবে, দ্যাট বসেছে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হি বসেছে, আর ক্যান নট নিয়ে আসতে হবে, তো ক্যান নট বসেছে, আর এখানে ভার্ব ওয়াক আছে, ওয়াক বসেছে। যদি দেখা যায় বাক্যটি পাস্ট টেন্স আছে, অর্থাৎ অ্যাম ইজার না থেকে ওয়াজ ওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াজ ওয়ার বসবে, ওয়াজ বা ওয়ার যে কোনো একটি বসবে, আর ক্যান নট বসবে না, কুড নট বসবে সেক্ষেত্রে। এভাবে অমিট টু করতে হবে। কিন্তু যদি মানুষ না হয়ে বস্তু হয়, তবে সেক্ষেত্রে কী করতে হবে? বস্তু যদি হয় যাবে, তার উদাহরণটা আমি এখানে একটি দিয়েছি, যেমন দ্য ব্রাঞ্চ ইজ টু হাই টু ক্যাচ। তো এটা কীভাবে করতে হবে? ওই আগেকার বাক্য থেকে এটা থেকে একটু পার্থক্য আছে। দেখো, দ্য ব্রাঞ্চ ইজ সো হাই, টু এর পরিবর্তে সো বসেছে, দ্যাট বসেছে, তারপরে দেখো ইট ক্যান নট বি কট, এখানে এটা প্যাসিভ হিসেবে করা হয়েছে। তো যদি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? প্যাসিভে করতে হবে। কিন্তু এর আগের বাক্যে দেখো তোমরা অ্যাক্টিভ হিসেবে ব্যবহার হয়েছিল, হি ক্যান নট ওয়াক, আর এখানে হচ্ছে ইট ক্যান নট বি কট। আর ইটটা কেন বসেছে বুঝতে পারছো? কারণ এটা বস্তু, তার জন্য দ্য ব্রাঞ্চের পরিবর্তে ইট বসেছে। এভাবে অমিট টু করতে হবে। এবং আরেকটু বলে রাখি, এই অমিট টুটা কিন্তু অমিট টু করে দেওয়ার পরে যেটা হয় সেটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স।